আসসালামু আলাইকুম। সোমনিস পার্ট 3 আপনাদেরকে স্বাগতম। তো যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে আসবেন যে এখান থেকে কিভাবে আর্নিং করা হয়। তো সোমনিস অ্যান্ড জিজি সার্ভাইভ আপডেটে গেলে এখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো একটা নিচের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এখান থেকে আর্নিং করা হয়। অন্যথায় আপনি বুঝতে পারবেন না যে একটি গেমস থেকে কীভাবে আর্নিং করা যায়। আর আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে কিন্তু তারা কুইজ দিয়ে দিয়েছে এবং কুইজ থেকে কিন্তু প্রতি এভরি উইকে 1000 ইউএসডিটি আর্নিং করা যাচ্ছে। আর এটা কিন্তু আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন হলে তখন বুঝতে পারবেন যে কীভাবে কুইজের অ্যান্সার দিতে হয়। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে মেনলি কীভাবে সোমনিসের কার্ড আপগ্রেড করতে পারবেন, ভালোভাবে খেলতে পারবেন বা পারফরমেন্স অনেক বেটার হবে। যদি কার্ড আপগ্রেড না করতে পারেন তাহলে কিন্তু আপনি ঠিকঠাক মতো গেমসটা খেলতে পারবেন না এবং র্যাঙ্কে যাইতে পারবেন না। তো র্যাঙ্ক অনুযায়ী যেহেতু এখানে একটা ভালো ফ্যাসিলিটিস দেয়, আপনাকে কয়েন থেকেও দিবে, বাট র্যাঙ্কে থাকলে একটা এক্সট্রা রিওয়ার্ড আমরা পাই। আমরা জানি যে এখানে একটা এক্সট্রা রিওয়ার্ড দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কার্ড আপগ্রেড করে ভালো পারফরমেন্স করব। তো আপনাদের জন্য যেহেতু কষ্ট করি, তো ভিডিওতে একটা লাইক দেওয়া যায়। তো চলুন কিভাবে আমরা কার্ড আপগ্রেড করব। তো প্রথমত দেখুন, আমি কয়েকটা ম্যাচ খেলছি আজকে, 2টা 3টা 4টা 5টার মতো। তার মধ্যে 2টা ম্যাচ উইন হয়েছি, এখন কিন্তু আর উইন হইতে পারছি না। তো প্রথমত একটা ম্যাচ আমি আগে আপনাদেরকে প্লে করে দেখাই। তো যখন বা যে সময়টা আপনি ম্যাচ প্লে করেও উইন হতে পারবেন না বা আপনাকে বারবার হারিয়ে দিবে, তখন আপনি কি করবেন, মূলত সেই বিষয়টা আমি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে এই গেমসটা শেয়ার করলাম বা প্লে করলাম। তো গাইস দেখুন, গেমস প্লে হয়ে গেল। এখন দেখা যাচ্ছে তার সাথে আমাদেরকে পারফরমেন্স করতে গেলে যেগুলো অ্যাটাক করবে খুব দ্রুত, সেই ধরনের কিছু আর্মি আমাদের এখান থেকে ছাড়তে হবে। দেখুন সে ছাড়ছে কিন্তু খুবই স্লো, সেগুলো আস্তে আস্তে অনেক সময় লাগবে। আর ফায়ার মেরে দিবেন, তাদের ওইদিকে যদি একটা আসে ফায়ার মেরে দিবেন, তাহলে তাকে আটকিয়ে দিবে। দেখুন চলে আসছে, কিন্তু এটা প্রবলেম না। আপনি আগে সিঙ্গেলগুলো এদিকে ছেড়ে দিবেন। সে আপনার এদিকে টাওয়ার ভাঙার আগে, তার টাওয়ার আগে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তারপরে যদি পেরে না ওঠেন তখন কি করবেন, এটা হচ্ছে মেইন টপিক্স। দেখুন আমি কিন্তু ইচ্ছা করে একটু কম খেলতেছি যেন আপনাদেরকে বোঝাতে পারি, যখন পারবেন না তখন কি করবেন। আমি চাইলে এটা প্রোটেক্ট করতে পারবো, বাট আমি প্রোটেক্ট করলে তো হবে না, আপনাদেরকেও প্রোটেক্ট করা শিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি খুব বেশি একটা পারফরমেন্স করতেছি না, আমি চাচ্ছি যে সে আমাকে হারিয়ে দিক। তো আমি যত কিছুই করি সে আমাকে হারিয়ে দিবে, আর আমি কোনো এনিমি ছাড়তেছি না, সে আমাকে হারিয়ে দিক। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি কার্ড আপগ্রেড করার মাধ্যমে জিতে যাবেন। দেখুন আমাকে হারিয়ে দিল। এখন আমি যে হেরে গেলাম, এখন এখানে জেতার যে বিষয়টা, কেন জিততে হবে আমাদেরকে, জিততে গেলে এই যে ফ্ল্যাগ পয়েন্টটা এটা আমাদেরকে দেয়। দেখুন হেরে গেলাম, আমাদের এখান থেকে -5, তো 5টা কিন্তু ফ্ল্যাগ সে নিয়ে নিল বা আমাদের এখান থেকে কেটে নিল। তো এক্সিট করি। এখন এই ফ্ল্যাগসটা হেরে গেলে যা হয়, 3 ডটে ক্লিক করে সোমনিস র্যাঙ্কিংয়ে যদি আপনি ক্লিক দেন, দেখুন আমার এখানে কিন্তু আমি র্যাঙ্কে নাই, আমার 87টা ফ্ল্যাগস আছে, বাট যারা র্যাঙ্কে আছে তাদের কিন্তু দেখাচ্ছে ভালোই। হ্যাঁ দেখুন ক্লেম ফ্ল্যাগে আমাকে দেখাচ্ছে 1463 নাম্বার। আর এই ক্লেম ফ্ল্যাগসে যদি আপনি 1000 র্যাঙ্কের মধ্যে থাকতে পারেন, প্রতি ইভেন্টে কিন্তু আপনাদেরকে রিওয়ার্ড দেয়, হয়তো বা ইউএসডিটি দেবে, না হলে আপনাদেরকে টোকেন দেবে। আর রিজন মানে আপনি এই কান্ট্রির মধ্যে কত নাম্বার, মানে কোনো নাম্বারে নাই আপনি কান্ট্রির মধ্যে, তারপর অলেও নাই। ওকে, তার মানে আপনার র্যাঙ্ক অনেক বেশি, যেটা আপনাকে অনেক গেমস খেলে তারপরে এই পর্যন্ত আসতে হবে। ওকে, তো ক্লেম ফ্ল্যাক্সে মোটামুটি আপনাদের র্যাঙ্কটা দেখা যাচ্ছে। এখন আমাদের যেটা করব মেইনলি হচ্ছে আমাদের কার্ড আপগ্রেড করা, তাই না? তো আমরা কার্ড আপগ্রেড করার ক্ষেত্রে এই যে কার্ডে ক্লিক করে দেবো। কার্ডে ক্লিক করে দিয়ে দেখবেন যে যদি আপনি নতুন ইউজার হন, আর পুরাতন ইউজার হলে বা ওল্ড ইউজার হলে তো বুঝতে পারবেন। তো দেখুন এখানে কার্ড আপগ্রেড করার ক্ষেত্রে, আরে ইয়ার সরি টু সে, এটা আমাকে খুব ডিস্টার্ব করে আসলে। দেখুন এখানে আমাদের যেটা দেখাচ্ছে যে ওপর দিকে আপ হচ্ছে, হ্যাঁ ওপর দিকে আপ হচ্ছে। যখন দেখবেন যে গ্রিন মার্ক নিচে এবং ওপর দিকে আপ হচ্ছে, তার মানে এই কার্ডগুলো আপগ্রেড করা যাবে। এবং দেখুন আমরা যেটা করতে পারি, এই যে কার্ডগুলো আছে, কার্ডগুলো আমরা জাস্ট চেঞ্জ করতে পারবো। সাপোজ আমার এখান থেকে একটা কার্ডের প্রয়োজন নাই, সেই কার্ডটা আমি এখান থেকে রিমুভ করে দেবো। মনে করুন যে আমরা এখান থেকে, আচ্ছা নিচের দেখি আরও অন্য কার্ড আছে কি না, হাই রেঞ্জের কার্ড আমাদেরকে লাগবে। আচ্ছা আপাতত নাই, এই কার্ডগুলো আনলক হবে। হ্যাঁ এই দেখুন এটা এগুলো আনলক হবে এক পর্যায়ে। যাই হোক, এখন ওই কার্ডগুলো আনলক হয় নাই, তো এই কার্ডটা আমরা অ্যাড ডিক করবো। তো আমার এই কার্ডটার বেশি একটা দরকার নেই, এটা আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পর যাই হোক আপাতত এইরকমই থাকুক। এখন আমরা যেটা করব, আমাদের লেভেল আপ করতে হবে। এভাবে লেভেল আপ করে দেবেন। তো লেভেল আপ করলাম, এটা এখানে আর হচ্ছে না লেভেল আপ। 800 কয়েন কেটে নেওয়ার পর এটা লেভেল আপ হচ্ছে না, পরবর্তীতে হবে। তো দেখুন আর একটা আমরা লেভেল আপ করব। তো আমরা এখন যেটা লেভেল আপ করব সেটা হচ্ছে এটা লেভেল আপ করে, এই যে কার্ডের উপরে ক্লিক করে ইনফরমেশানে ক্লিক করে তারপরে নিচে দেখুন লেভেল আপ,
এখানে ক্লিক করতে থাকবেন, এটা আর হবে না, লেভেল 2 হয়ে গেছে। তারপরে এটাও আমরা করব, এটাও লেভেল আপ করে নেব। সম্পূর্ণ কার্ড আমাদেরকে লেভেল আপ করতে হবে। আর এই লেভেল আপের মাধ্যমে কিন্তু আমাদেরকে বর্তমানে একটা রেওয়ার্ড দিচ্ছে। আপনাদেরকে যদি আমি বুঝিয়ে দেই রেওয়ার্ডটা কি, তো ওভারটেকে এসে আপনারা এখানে ক্লিক করবেন, ওভারটেক গেম ফার্স্টে ক্লিক করবেন, করার পর দেখুন আমাদের এই যে কালেক্ট অ্যান্ড কার্ড ইকুইপমেন্ট, এটার মাধ্যমে কিন্তু আমাদেরকে র্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আমাদেরকে রেওয়ার্ড দিবে। আমার বর্তমান আনর্যাঙ্কেড, মানে র্যাঙ্কে আসি নাই, আর এখানে হচ্ছে এখানেও র্যাঙ্কে আসি নাই, বাট আমার মেন অ্যাকাউন্ট কিন্তু র্যাঙ্কে আসছে। আর সিজনাল লঞ্চ পুলে এই যে সিজনাল লঞ্চ পুল লেভেল আপ অ্যান্ড উইন, এইটাতে কিন্তু আমরা সিলভারে আছে, তার মানে নতুন অ্যাকাউন্ট হিসেবে বুঝতে পারতেছেন। এই র্যাঙ্কে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে টোকেন দিবে। তো সে যাই হোক, আমরা আবারও মেন টপিক্সে চলে যাই। তো সম্পূর্ণ কার্ডগুলো আপনারা আপডেট করে নেবেন। তো সবসময় মনে রাখবেন যে ইন ফিউচারে আপনার কোন কার্ডটা বেশি প্রয়োজন হবে সেগুলো আপডেট করার চেষ্টা করবেন বেশি। এখন আমরা গেম প্লে করবো এগিন। আর শুনুন আপনারা, এই দেখুন আমরা এখানে যে খেলছি, এখানে আমাদেরকে কিছু রিওয়ার্ড দিচ্ছে, এগুলো ক্লেম করে নেবেন। ওকে, এগুলোরও কাজ আছে, আরেকদিন দেখিয়ে দেবো আমি। এখান থেকে যে অ্যাচিভমেন্ট পেয়েছি এগুলো ক্লেম করে নেব। সবসময় দেখবেন যে যদি রেড মার্ক থাকে, যেরকম মেল বক্সে আমাদেরকে গিফট পাঠিয়েছে, এটা ক্লেম করে নিলাম। দেখুন এখন আমরা আরেকটা ম্যাচ প্লে করি। এখন আমাদের যে কার্ডটার র্যাঙ্ক বেশি সেই কার্ডটা আমরা আগে দেবো, ঠিক আছে। এটা লেভেল 3, এটা আগে দিয়ে দিলাম, সরি 5, এটাও দিয়ে দিলাম, এটা মেবি 2, আচ্ছা সমস্যা নাই। তো এটা ছেড়ে দেবো ওটেক করার জন্য। ওকে, এটা ছেড়ে দিলাম। তো দেখুন তার কিন্তু লেভেল 2, হ্যাঁ 2 এর মধ্যে সে সীমাবদ্ধতার মধ্যে রয়েছে 2, এর বাইরে কিন্তু ওর বেশি একটা লেভেল নেই। তার মানে তাকে ডিফেন্স করলে আমরা কিন্তু ইজিলি জিতে যাব। হ্যাঁ, যদি ঠিকঠাক মতো করে ডিফেন্স করতে পারেন তাকে, আর ডিফেন্স করতে না পারলে কিন্তু আপনি হেরে যাবেন। সো এদিকে খেয়াল রাখতে হবে। ফায়ার মেরে দিলাম। তো তারও কার্ড আছে ভালো, 2 থেকে 3 কার্ড আছে, সমস্যা নাই, বাট তারপর আপনাকে ভালো পারফরমেন্স করতে হবে। এই যেরকম এটা 6 নম্বর কার্ড, এটা আমরা ছেড়ে দিলাম। এই কার্ডটা সহজে সে ডেট করতে পারবে না। তো দেখুন এখানে কিন্তু আই দিছে সে, আপনাদেরকেও কিন্তু আই দিতে হবে, নাহলে কিন্তু মেরে দিবে। কারণ যেগুলো ওপরে দিয়ে যায় সেগুলোকে কিন্তু সহজে করা যায় না। আর যদি এই ম্যাচটা একটু বেশি টাইম খেলতে হবে, তা সেও খুব ভালো পারফরমেন্স করতেছে, যেহেতু রিয়েল টিম বা রিয়েল প্লেয়ার, তো সেক্ষেত্রে তো ভালো পারফরমেন্স করতেই পারে, স্বাভাবিক। বর্তমান দেখুন আমাদেরই এনিমি নাই, বাট সে ঠিকই আছে, প্রবলেম নাই। আমি স্কিপ করতে পারতাম, কিন্তু স্কিপ করবো না। আমার স্কিপ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, সো প্রবলেম। ফায়ার মেরে দিলাম, তাকে মেরে ফেললো। তো এখন দেখুন এখানে একটা ট্রিক্স দেই, দেখুন আমাদের এখানে কিন্তু আর 36 সেকেন্ড সময় আছে। এখন আপনি সে যতই অন্যদিকে দিক, আপনি অন্যদিকে দেখার দরকার না, আপনি একটাতে ছেড়ে দেন, কারণ এই 30 সেকেন্ডের মধ্যে সে কিন্তু আর জিততে পারবে না। সো আপনার একটা প্লাস পয়েন্ট, আপনি যে কোনো একটা তার টাওয়ার ভেঙে দিলে আপনি জিতে যাবেন, বিকজ ওই 30 সেকেন্ডের পর টাইম আপ হয়ে যাবে, তখন কিন্তু আর ওভার টাইম দিবে না। আর যদি আপনি তার একটা ভেঙে দেন এবং সে যদি আপনার একটা টাওয়ার ভেঙে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওভার টাইম দেয়। সো দেখুন আপনি জিতে যাবেন, তাকে আমাদেরকে আর ওভার টাইম দিবে না। সো 11 সেকেন্ডের মধ্যে আমরা জিতে যাব, প্রবলেম নাই। একটা ফায়ার মেরে দেবো, তো জিতে গেছি। তার মানে এরপর ওভার টাইম দিলেও কোনো কাজ হবে না, ঠিক আছে, ওভার টাইম দিবে না। ওকে, আর 1 সেকেন্ড, এই তো আমরা কিন্তু এখন উইন হয়ে গেলাম, ক্লিয়ার। তো ট্রিক্স মোতাবেক খেলতে হবে। দেখুন 10টা ফ্লাক্স কিন্তু আমরা আর্নিং করলাম। তো এই হচ্ছে আমাদের ফ্লাক্সের মেইন কাহিনী। ফ্লাক্স যত আর্নিং করবেন তত বেশি আপনারা পয়েন্ট পাবেন। তো গাইস আগামী পর্বে আমরা দেখব ক্রিউ অ্যান্ড ভিলেজ, ঠিক আছে। এই সমন্বয়ে আরও অনেক কিছু ইনফরমেশান এখানে দেখব। তো এইগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিউ মানে কি, এখানে আপনি ক্রিয়েট ফাইন্ড অ্যান্ড ক্রিউ এখানে ক্লিক দিয়ে আপনি যদি সার্চে ক্লিক দেন, আচ্ছা এটা দেখিয়ে দিই তারপরে বুঝাই দেবো। এখন এখানে গিয়ে যদি লেখেন আরিয়ান স্কোয়াড,
আরিয়ান স্কোয়াড লিখলে আমার যে স্কোয়াডটা আছে সেটা চলে আসবে, আর এখানে আপনি জয়েন করলে এখান থেকে ভালো একটা ফ্যাসিলিটিস আপনি পাবেন। তো গাইস দেখুন আরিয়ান স্কোয়াড লিখে সার্চ করবেন, তো সার্চ করলে এই প্রথম দিকে নাও আসতে পারে, কয়েকবার সার্চ করবেন। তো দেখুন আমার এখানে মেম্বার কিন্তু খুবই কম, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে জয়েন কিউতে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে আমরা কিন্তু জয়েন হলাম। তো টপে এখানে দেখুন আমার এখানে টপে যে মেম্বার আছে এমডি সোহাগ, তারপরে আমি আছি, এরপর অনেকে আছে কিন্তু, আর আপনারাও জয়েন হতে পারবেন। দেখুন আমি যে আজকে জয়েন করলাম, তো আমার ফ্লাক্স দেখুন 97টা, আর যারা 2-3 মাস আগে জয়েন করছে তাদের ফ্লাক্স দেখুন কত কম, তার মানে তারা কিন্তু ঠিকমতো পার্টিসিপেট করে না বা খেলতে পারে না। সো দেখবেন যে সে অনেক আগে জয়েন হয়েও কিন্তু আপনার সমান সেই পারফরমেন্স করতে পারবে না, আপনার সমান পেমেন্টও পাবে না। তো যাই হোক কিউতেও জয়েন করে দেখলাম, আর আগামী পর্বে আমরা দেখবো এখান থেকে কীভাবে আপনি অটো উইন করবেন, এখান থেকে অটো রিসার্চ করবেন, কীভাবে অটো উইন করবেন, হ্যাঁ, এবং চ্যাপ্টার 3 কীভাবে কমপ্লিট করবেন। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা করতে অনেক পরিশ্রম হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।